আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের আগমনে দোয়া ওড়ানো ভাপা পিঠা খাওয়ার স্বাদই আলাদা। অথেন্টিক উপায়ে আজকের এই ভাপা পিঠাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। যে কোনো হাঁড়িতে আপনারা স্ট্রেনার বসিয়ে আপনারা এরকম সাইজের একটা পিঠা তৈরি করে নিয়ে সপরিবার নিয়ে খেতে পারবেন। আর পিঠা তৈরি করার সময় কিন্তু আমাদের ধৈর্য কুলায় না। অনেক সময় চিন্তা করি কখন শেষ হবে, আর একটা পিঠার পর একটা পিঠা তৈরি করে দিলে কিন্তু সবাই অপেক্ষার মধ্যে থাকে। আর একসাথে করে যদি আপনি এরকম বড় সাইজের একটা কেক স্টাইলে পিঠাটা তৈরি করে নেন, তাহলে কিন্তু পরিবারের সবাই কিনে আপনারা খেতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই চালের পানিটা জড়িয়ে আমি এই স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি সারা রাত। আর সুন্দরভাবে পানিটা জড়ে একদম একটু ড্রাই হয়েছে। আর এই ক্ষেত্রে এসেই কিন্তু এই চালটাকে গুঁড়া করে নিতে হবে। আর আমি গ্রাইন্ডারে চালটাকে গুঁড়া করে নেব। তো আপনারা চাইলে পাটার মধ্যেও গুঁড়া করে নিতে পারেন। আর এইরকম ফ্রেশ চাউলের গুঁড়া দিয়ে যদি আপনি পিঠাটা তৈরি করেন, সেক্ষেত্রে পিঠার স্বাদই কিন্তু একদম আলাদা। আমরা কিন্তু দেশের বাইরে যারা থাকি সবাই কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করে খাই। তবে আমি বছরে 2-3 বার এভাবে করে পিঠা তৈরি করি, কারণ ফ্রেশ চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি। এখানে কিন্তু চালটা আমার অলরেডি গুঁড়া হয়েছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে আমি চালটাকে চালের গুঁড়াটাকে চেলে নেব। তাতে করে ওপরে যে দানা দানা থাকে সেটা থেকে যাবে। এটাকে আমি আবার সবগুলো একসাথে করে গ্রাইন্ড করে নেব। এই তো এখানে কিন্তু আমার অলরেডি চাল গুঁড়া করা হয়ে গিয়েছে। তো আমি সবটুকু চাল গুঁড়া এখানে নেই নাই, আমি কিছুটা রেখে দিয়েছি। তো আমি এখন এখানে প্রায় নিয়েছি 3 কাপের মতন পরিমাণের চালের গুঁড়া। তো এখন আমি এই চালের গুঁড়াটাকে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো প্রথমে লবণ দিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে এরকমভাবে জড়জড়া করে একটু গুলিয়ে নিতে হবে। একদম পানি দিয়ে বেশি করে ভিজিয়ে ফেললে হবে না, অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে এটাকে কষলে কষলে মাখিয়ে নিতে হবে। আর মোট করলে এরকম একটা জড়া হবে, আঙুলের চাপ দিলে জড়াটা ভেঙে যাবে। তো এরকম হলে বোঝা যাবে যে আপনার এই চালটা সুন্দরভাবে ভিজেছে। এখন আমি স্ট্রেনারে দিয়ে এই চালের গুঁড়িটাকে আবার চেলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো গুঁড়িকেই চেলে নেব। তারপর এখানে আমি নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার আছে নারকেল কোরানো, তারপর আছে আমার মুরব্বা আর কিশমিশ, আর হচ্ছে কিছুটা বাদাম, আর এখানে আছে খেজুরের গুড়। আর এখন এখানে একটা সাদা নেটের কাপড় নিয়েছি, এটাকে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে পানিটা জড়িয়ে নিচ্ছি। আর এই তো এখানে একটা বাটি নিয়েছি, এই বড় বাটিটার মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে আমি গুড়, তারপর নারকেল কোরানো, তারপর হচ্ছে আমার যত রকমের ড্রাই ফ্রুট আছে সব কিছু আমি এক এক করে দিয়ে দেব। আপনাদের চয়েস মতো আপনারা এই উপকরণগুলো দিতে পারেন। আর যত বেশি আপনারা এই ড্রাই ফ্রুটগুলো ইউজ করবেন, ততই কিন্তু টেস্টি হয় এই পিঠাটা। আর এখানে কিছুটা আমি নিয়েছি চীনা বাদাম, আর এই বাদামটাও আমি গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করে কেটে দিতে পারেন। আর হচ্ছে 1 টেবিল চামচ দিয়েছি আমি গুঁড়া দুধ। আর এক এক করে আমি এটাকে কিন্তু 3টা লেয়ার করেছি। তো আমি ফার্স্টে দেখিয়েছি আপনাদেরকে, আর বাকি সম্পূর্ণটা আমি এক এক করে সব উপরে দিয়ে দিলাম। তো পিঠাটা কিন্তু এখন আমার রেডি প্রায়। আমি এখন বাপে দিয়ে দিব। আর বাপে দেওয়ার জন্য আমি চুলার মধ্যে একটা হাঁড়িতে পানি দিয়েছি। আর পানিটা যখন বাপ আসবে তখনই কিন্তু এই পিঠাটা দিতে হবে। এখন পিঠাটাকে আমি এই যে নেটের সেই কাপড়টা দিয়ে ঢেকে তারপর আলতোভাবে নিয়ে এই স্ট্রেনারের মধ্যে বসিয়ে দিতে হবে। আর এই পিঠাটা হতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিট, কারণ পিঠাটা যেহেতু একটু বড় সাইজের সেজন্য একটু সময় বেশি লাগবে। 10 মিনিট পর ফিরে এলাম, পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। আর পিঠাটা টাচ করার পরে কিন্তু বোঝা যায় যে পিঠাটা হয়ে গিয়েছে। তো আমি এখন পিঠাটাকে নামিয়ে নেব, তারপর পরিবেশন করব। এই তো মাশাআল্লাহ, আমার কিন্তু ফ্যামিলি ভাপা পিঠাটা তৈরি। তো পরিবারের সবাইকে নিয়ে যখন পিঠাটা খাবেন তখন বুঝতে পারবেন আসলে অসম্ভব মজার একটা পিঠা।
মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ফ্রেশ চাউলের গুঁড়ার পিঠার স্বাদই আলাদা। আপনারা একবার হলেও ট্রাই করবেন, কারণ পিঠাটা অসম্ভব মজা হয়েছে। আমি যতবারই এই পিঠাটা খেয়েছি ততবারই আমার ভালো লেগেছে। তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা লুকটা কেমন। তো পিঠাটা দেখেই বুঝতে পারছেন আসলে অসম্ভব মজার এই পিঠাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।